যদি তোমার স্বপ্ন ঢাকা ইউনিভার্সিটি হয়ে থাকে। সো মোটামুটি একটা ধারণা পেয়ে গেছো। আর ঢাকা ইউনিভার্সিটি যদি চান্স পেতে চাও মোটামুটি 65% মার্ক যদি পাও মোটামুটি আশা করা যায় ঢাকা ইউনিভার্সিটি তুমি যে কোনো ইউনিটে অবশ্যই চান্স পেয়ে যাবে, কোনো সমস্যা হবে না। ঢাকা ইউনিভার্সিটির রিটেন ভর্তি পরীক্ষায় ভালো করা মানে তোমার ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাও। সো আজকে আলোচনা করব ঢাকা ইউনিভার্সিটিতে রিটেন ভর্তি পরীক্ষায় তুমি কিভাবে ভালো করবা। সো এই জিনিসটা তোমাদের সাথে ইনশিওর করবো যা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখো ঢাবি রিটেন পরীক্ষায় ভালো করার উপায়, যে উপায়গুলো রয়েছে সেইগুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। খুবই ভেরি ইম্পর্টেন্ট। একটা হচ্ছে দেখো সময় মাত্র 45 মিনিট, জায়গা কম প্রশ্নে, এবং উত্তর লিখে কেটে না দেওয়া, উত্তর লিখে কেটে না দেওয়া, ঠিক আছে। এখন কথা হচ্ছে যে জিনিসগুলো তোমাকে মাথায় রাখতে হবে। দেখো ঢাকা ইউনিভার্সিটির রিটেন ভর্তি পরীক্ষায় তোমাদের কত মার্ক রয়েছে? ঢাকা ইউনিভার্সিটির রিটেন ভর্তি পরীক্ষায় তোমাদের হচ্ছে 40 মার্ক রয়েছে, তাই তো? এই 40 মার্কের জন্য তুমি যদি সায়েন্সের শিক্ষার্থী হয়ে থাকো তাহলে চিন্তা করে দেখো তোমাদের 8টা সাবজেক্ট, যেহেতু 4টা দাগাতে হয় আমাদের এমসিকিউতে, সেই 4টা আবার রিটেনে লিখতে হয়। সো সেই ক্ষেত্রে ওই 4টার আবার দেখো কয়টা পার্ট রয়েছে, তোমার কিন্তু প্রথম পত্র দ্বিতীয় পত্র রয়েছে। তার মানে এই 45 মিনিটের মধ্যে তোমাকে আইডেন্টিফাই করতে হবে এই কোশ্চেনটা প্রথম পত্র থেকে আসছে নাকি দ্বিতীয় পত্র থেকে আসছে, যা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে তোমাকে কি করতে হবে, তুমি যখন একটা কোশ্চেন পাবা বা তোমার যে প্রশ্নটা থাকবে ওই প্রশ্নটা অবশ্যই তোমাকে কি করতে হবে, ভালো করে পড়ে দেখতে হবে যে আসলে কোথায় থেকে কোশ্চেনটা করছে, ঠিক আছে। কারণ আমরা সকলেই জানি ভর্তি পরীক্ষায় 0.25 মার্ক মানে অনেক কিছু। সো সেই ক্ষেত্রে তোমাকে এখন থেকে অনেক সিরিয়াস হতে হবে, বুঝছো। এরপর দেখো তোমাকে কম জায়গা প্রশ্নপত্রে অবশ্যই তোমাকে কম জায়গা দেওয়া হবে। চিন্তা করো তোমার একটা কি ঢাকা ইউনিভার্সিটি একটা প্রশ্ন, তোমাকে এই একটা মনে করো কি এই একটা তোমার একটা খাতা। সো মনে করো এইভাবে তোমার কি করা থাকবে, প্রত্যেকটা প্রশ্ন আনসার লেখার জন্য তোমাকে মিনিমাম এইটা একটা খাতা, চিন্তা করো তোমার এই খাতার মধ্যে 3টা কোশ্চেন রিটেন কোশ্চেন দেওয়া আছে। একটা কোশ্চেন তার নিচে মনে করো কয় ইঞ্চি, 3 ইঞ্চি মতো, মনে করো 3 ইঞ্চি মতো তোমাকে জায়গা দেবে, ঠিক আছে। 2.5 থেকে 3 ইঞ্চি করেই থাকে স্বাভাবিক। সো সেই ক্ষেত্রে এই চিন্তা করে দেখো এইটুক জায়গার মধ্যে মনে করো একটা ম্যাথ তোমার চলে আসছে, হায়ার ম্যাথের একটা ম্যাথ চলে আসে, ম্যাথটা তো তুমি কি করবা, তুমি কি লিখে কমপ্লিট করতে পারবা কিনা। দেখো অনেকেরই হাতের লেখা হচ্ছে কি অনেক বড়। সো সেই ক্ষেত্রে মনে করো তুমি কি করলা, এখান থেকে শুরু করে দেখো ম্যাথটা কিন্তু তুমি 3 ইঞ্চির মধ্যে কিন্তু কি করতে পারলা না, কমপ্লিট করতে পারো নাই। সো দেখো এরকমটা হওয়াটাই স্বাভাবিক। সো সেই ক্ষেত্রে তুমি কি করবা, তুমি সুন্দর করে এইভাবে পর্যায়ক্রমে লিখবা, তারপর আবার এইভাবে এখান থেকে শুরু করবা, আবার এভাবে শুরু করবা। এরপর যদি তাও শেষ না হয় তুমি কি করবা, আবারও এইভাবে শুরু করবে, একটু প্যারা করে কি করবা, আর লেখার হচ্ছে ট্রাই করবে। এরকম 3টা স্টেপে যদি লিখতে পারো মোটামুটি তোমার লেখাটাও সুন্দর করে হবে, স্মুথলি হবে। আবার অনেকেই লেখা আছে হাতের লেখা যেহেতু বড়, সো এইভাবে লিখবা। আর একটা জিনিস বলে রাখা ভালো, সেটা হচ্ছে তুমি যেহেতু ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা, অনেকেরই হাতের লেখার অক্ষরগুলো হচ্ছে বড় থাকে। সো সেই ক্ষেত্রে ছোট করে কিভাবে লেখা যায় মাঝে মধ্যে একটু ছোট করে লেখার হচ্ছে প্র্যাকটিস করবা, বুঝছো, যা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে এইভাবে যদি লিখে আসো তাহলে মোটামুটি তুমি কিন্তু ফুল মার্ক পাবা। অনেকেই বলতে পারো যে ভাই আমি যদি এখান থেকে শুরু করে এভাবে শেষ করে তাহলে হয়তো বা 4টা বা 5টা লাইন লিখতে পারি, সর্বোচ্চ 5টা লাইন লিখতে পারো। 5টা লাইনে যদি তোমার কাভার না হয় তাহলে তুমি কি করবা, এইভাবে সুন্দর করে কি করবা, ম্যাথগুলো লিখবা। আবার অন্য ক্ষেত্রে তোমার যদি বাংলা বলে প্যারাগ্রাফ আসে তাহলে সেই ক্ষেত্রে তুমি কি করবা, পর্যায়ক্রমে লিখতে পারবা, তোমার জন্য কোনো সমস্যা হবে না। বিষয়টা ক্লিয়ার, বোঝাতে পেরেছি? এর জন্য তোমার কি করতে হবে, এখন থেকে বাসায় বসে সুন্দর করে কি করবা, প্র্যাকটিস করবা, ঠিক আছে। এরপর দেখো উত্তর লিখে কেটে না দাও, যা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা সকলেই জানি যদি তুমি একটা কোশ্চেন মোটামুটি পারো বা তোমার কোনো রকম আইডিয়া আছে, সৃজনশীল আকারে কোশ্চেন লিখবা। সো সেই ক্ষেত্রে তুমি পারো আর না পারো অন্তত কোশ্চেন পরীক্ষার খাতায় কি করে আসবা, অন্তত লিখিয়ে আসবা। রিটেন ভর্তি পরীক্ষায় কোনো নেগেটিভ মার্ক নেই। যে শিক্ষক খাতা দেখবেন সেই শিক্ষক যদি মনে করে তোমাকে একটা কোশ্চেনে দরকার নাই 2.5, মনে করো 2.5 করে মার্ক থাকে একটা কোশ্চেনে, আমি বলছি না যে তোমাকে 2.5 পেতে হবে। তুমি যদি 0.50 পাও তাও তোমার জন্য অনেক কিছু একটা কোশ্চেন থেকে। সো কোনো কোশ্চেন লেখার পরে যদি তোমার কাছে আনইজি ফিল মনে হয় যে কোশ্চেনটা ঠিক হয় নাই, আমি কেটে দিয়ে চলে যাই, সো এই কাজটা করার দরকার নাই। তুমি রেখে আসবা। তোমাকে যদি স্যার খুশি হয়ে তোমাকে 0.25 মার্ক দেয়, ঢাকা ইউনিভার্সিটি 0.25 মার্ক মানে হিউজ একটা মার্ক। এই মার্কের কারণে দেখা যাবে অনেকের চান্স হবে না, আবার অনেকেই কি করবে, চান্স পাবে, ঠিক আছে। সো সেই ক্ষেত্রে অবশ্যই লিখে আসবা। আর একটা জিনিস মনে রাখিও যে ঢাকা ইউনিভার্সিটি পার্শিয়াল মার্কিং বলে একটা
কথা রয়েছে, ঠিক আছে? তোমাকে অবশ্যই কিছু না কিছু তোমাকে অবশ্যই মার্ক দিবে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে তুমি কি করবা, অবশ্যই লিখে আসার ট্রাই করবা, যা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, ঠিক আছে? এই তিনটা স্টেপ যদি মাথায় রেখে তুমি প্রিপারেশন নিতে পারো, সো মোটামুটি আশা করি তুমি ঢাকা ইউনিভার্সিটি রিটেনে অবশ্যই অনায়াসেই তুমি ভালো কিছু করবা। যে সময়টা রয়েছে এই সময়টা ভালো করে গুছিয়ে প্রিপারেশন নিলেই অনায়াসেই ভালো কিছু করা সম্ভব, ঠিক আছে? আর এই বছর তোমরা যারা ঢাকা ইউনিভার্সিটির A+B+C ইউনিটে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা, সো তোমাদের জন্য সকলের জন্য আমাদের স্পেশালি একটা অনলাইন মডেল টেস্ট ব্যাচ রয়েছে, আমাদের সাথে অসংখ্য স্টুডেন্ট যুক্ত রয়েছে, তোমরা সকলেই জানো মোটামুটি। সো এই মুহূর্তে তোমাদের গুড একটা প্রিপারেশন হয়ে গেছে, এমসিকিউতে তোমাকে অবশ্যই ভালো করতে হবে। আর এমসিকিউর জন্য তোমাদের অনলাইন মডেল টেস্ট ব্যাচ রয়েছে, তুমি যদি শেষ মুহূর্তে এসে ভাইদের মডেল টেস্ট ব্যাচে ভর্তি হয়ে বিগত বছরের কোশ্চেনগুলো সহ বিভিন্ন কোশ্চেন, অনেকগুলো পরীক্ষা মডেল টেস্টের কোশ্চেনগুলো যদি সলভ করে যেতে পারো, অনায়াসেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে তুমি কিন্তু কি করবা, ভালো করবা। এই ইউনিটের জন্য আলাদা ব্যাচ রয়েছে, বি ইউনিটের জন্য এবং সি ইউনিটের জন্য আলাদা ব্যাচ রয়েছে, যেটা কোর্স ফি হচ্ছে অনলি 300 টাকা। ভর্তি আর প্রসেস দেখো 01727675241 এই নম্বরে কি করবা, এই নম্বরে 300 টাকা বিকাশ বা নগদ সেন্ড মানি করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক করলে তোমাকে সকলের সাথে কি করা হবে, অবশ্যই গ্রুপে অ্যাড করে দেওয়া হবে এবং সাথে সাথে তোমাকে রুটিন দেওয়া হবে। প্রিভিয়াস আমাদের যতগুলো এক্সাম হয়ে গেছে সব এক্সাম লিঙ্কগুলো সুন্দর করে গুছানো আছে, সবগুলো তোমাকে দিয়ে দেওয়া হবে, যা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি তোমার স্বপ্ন ঢাকা ইউনিভার্সিটি হয়ে থাকে। সো মোটামুটি একটা ধারণা পেয়ে গেছো। আর ঢাকা ইউনিভার্সিটি যদি চান্স পেতে চাও মোটামুটি 65% মার্ক যদি পাও, মোটামুটি আশা করা যায় ঢাকা ইউনিভার্সিটি তুমি যে কোনো ইউনিটে অবশ্যই চান্স পেয়ে যাবো। কোনো